কালকেই নির্বাচন কমিশনের একজন বললেন যে এবারের নির্বাচনে অর্থাৎ এই কয়েক ঘন্টা পরে যে নির্বাচন শুরু হচ্ছে সেই নির্বাচনে ৭০% ভোট কাস্টিং হবে। আজকে আবার নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে একটি দলের অনুপস্থিতিতে ভোটে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ ভোট কাস্টিংয়ে কোনো প্রভাব পড়বে না। একটি দল বলতে অবশ্যই সেটা আওয়ামী লীগ। এখন নির্বাচন কমিশন যে ধরনের কথা বলা শুরু করেছে নির্বাচনের আগে আগে, তাতে করে খুব করে মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমলের নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারদের যে পরিণতি হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পরে, এমনকি প্রধান নির্বাচন কমিশনার একজনকে বীর মুক্তিযোদ্ধা যিনি, তার গলায় জুতার মালা দিতে, তার গালে জুতা দিয়ে বাড়ি দেওয়ার যে নগ্ন অস্বাভাবিক দৃশ্য আমাদের দেখতে হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনও সরকারের ভাষায় কথা বলতে গিয়ে সেরকম অগ্রহণযোগ্যতা কি তৈরি করতে যাচ্ছে? তাদের কথাতে কেন যেন শেষ মুহূর্তে এসে একটু অসংলগ্ন ভাব মনে হচ্ছে। এই প্রসঙ্গগুলোতে কথা না বললেই কি নয়, যেখানে স্পষ্ট পৃথিবীর সবাই দেখছে যে এর আগে যেভাবে একপাক্ষিক নির্বাচন করা হয়েছে, বিএনপিকে বাদ দিয়ে আগের নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নির্বাচন গ্রহণযোগ্য হবে, ঠিক একইভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কমিশন বলছে যে ওই আওয়ামী লীগ উপস্থিত না থাকলে এটা নির্বাচনে কোনোই প্রভাব ফেলবে না। আদতে আমরা কি আমাদের দেশে মূল যে পরিবর্তনের যে ব্যাপারটা, যেখানে পরিবর্তনটা হওয়া উচিত নৈতিক জায়গায়, সেই পরিবর্তনটা আমরা আদৌ কোনো কালে খুঁজে পাবো না? চলুন নির্বাচন কমিশনার কি বললেন আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের উপস্থিতি অনুপস্থিতি সম্পর্কে, এবং তার কথাটা আমরা কিভাবে সাদরে গ্রহণ করতে পারি সেগুলো একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ যে থাকছে না নির্বাচনে, সেখানে এই নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না, এবং আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কোনোভাবেই হ্রাস পাবে না। অর্থাৎ ভোটাররা আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও যেভাবে উপস্থিত হতো, না করলেও সেইভাবেই উপস্থিত হবে। অথচ আমরা দেখছি আওয়ামী লীগের চরম ক্যাম্পেইন যে এই ভোট বর্জন করতে হবে। কি বলছেন তিনি? নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নির্দিষ্ট একটি দলের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমবে না, ইসি সানাউল্লাহ। এই নির্বাচন কমিশন থেকেই আমরা গতকালকে শুনেছিলাম যে 70% ভোট পড়বে। এবার বলা হচ্ছে যে একটি দলের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমবে না। এই অসাধারণ বক্তব্যগুলো নির্বাচন কমিশনে যারা যায় তাদের মুখেই কি আমাদের আজীবন শুনে যেতে হবে? কি বলছেন তিনি? নির্দিষ্ট একটি দলের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমবে না জানিয়েছেন সানাউল্লাহ, ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর একটি হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিংকালে এমন কথা তিনি বলেছেন। আন্তর্জাতিক মহলের কাছে নিজেকে গ্রহণযোগ্য করতে হবে, নিজের নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য করতে হবে, সেই কারণেই তিনি এই কথা বলছেন। সহজ সরলভাবে বললেই তো হতো যে একটা দল ভাই নির্বাচন করছে না, সেখানে কিছুটা তো প্রভাব পড়বে, তবে আমরা আশাবাদী। এভাবেও তো পজিটিভলি কথা বলা যায়, কিন্তু এই যে এইভাবে একেবারে নগ্ন ভোটে নগ্নভাবে এই ব্যাপারগুলো বলা, এই ব্যাপারগুলো তাদের গ্রহণযোগ্যতা যে একেবারে মাটিতে নামিয়ে আনবে, সেটা কি তারা বুঝতে পারেন? তিনি পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল নাকি ম্যানুয়াল, এই ব্যাপারে বলেছেন প্রত্যেকটা পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা হবে। ভোটের দিন বিকাল 4টার মধ্যে যে ভোটগুলো তাদের কাছে এসে পৌঁছাবে সেগুলোই গণনা হবে। দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন কিনা সেই ব্যাপারে বলেছেন যে দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, কিন্তু তারা ভোটে দাঁড়াতে পারবেন না। ভোটে দাঁড়াতে হলে অন্য দেশের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব সারেন্ডার করতে হবে। সেগুলো অনেক কথা নির্বাচন কমিশন তার নিয়মের কথা বলবে, কিন্তু এই যে বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে যে 70% ভোট কাস্টিং হবে, আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোটার উপস্থিতি কমবে না, এই হাস্যকর কথাগুলো এদের না বললেই চলে না। হাস্যকর মানুষগুলোকেই কি যুগে যুগে আমরা নির্বাচন কমিশনে দেখব? এই তো কদিন আগে, এই তো গত বছরেই সাবেক একজন প্রধান নির্বাচন কমিশন, আমি নাম নিয়ে তাকে আর ছোট করতে চাচ্ছি না, প্রধান নির্বাচন কমিশনারকে
যেভাবে অপমান অপদস্থ করা হলো, যিনি একজন বীর মুক্তিযোদ্ধাও বটে, শুধুমাত্র নির্বাচন কমিশনে থেকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হিসেবে বিহেভ করে তার যে পরিণতি হলো, তাকে যেভাবে মানে জুতা দিয়ে বরণ করে নেওয়া হলো, এই দৃশ্য তো কদিন আগে ঘটলো রে ভাই। এই দৃশ্য ঘটার পরেও কি আপনাদের মধ্যে এতটুকু একটা পরিবর্তন আসবে না? মানে মানে ব্যাপারটা এরকম হবে না যে আগের দৃষ্টান্ত আমরা ফলো করব না? আগেও যেভাবে সরকারের কথা মতো উঠেছে বসেছে নির্বাচন কমিশন, এখনও সেইভাবে সেই শুরু হয়েছে সরকার আওয়ামী লীগের মানে মানে নির্বাহী আদেশে তাদের কার্যক্রম স্থগিত করে দিল, তারপরে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে দিল। অর্থাৎ সরকার বলল কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করে দিল, অথচ নির্বাচন কমিশনের নিয়মে কোথাও নেই কোনো দলের নিবন্ধন স্থগিত করার কথা। হয় নিবন্ধন থাকবে অথবা বাতিল হবে, স্থগিতের কোনো প্রসঙ্গ নেই। কিন্তু নির্বাচন কমিশন বলল মানে নিবন্ধন স্থগিত করা হবে। কি জন্য করা হলো সেই প্রশ্নের উত্তরে তাদের কাছে কোনো উত্তর নেই, তাদের কাছে কোনোই উত্তর নেই। সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, কিন্তু নির্বাচন কমিশন কোন ইয়ের ভিত্তিতে এই তাদের নিবন্ধন স্থগিত করে দিল? উত্তর নেই, উত্তর তাদের জানা নেই। কারণ তারা জানে যে সরকারের আদেশেই কাজটা তারা করেছে, সরকারের আদেশেই তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। খুবই ভালো কথা, সরকারের চাহিদা আপনি পূরণ করছেন, সবই ঠিক আছে, এটা যুগে যুগে সবাই করে এসেছে। তাহলে আগের যারা ছিল তাদের থেকে আপনার পার্থক্যটা কোথায় হলো? আপনার তো পার্থক্য কোথাও হলো না। একটা জায়গায় শুধুমাত্র আপনি পার্থক্য তৈরি করতে পেরেছেন, তাও সম্ভবত সরকারের নির্দেশেই করেছেন, কারণ সরকার শেষ বেলায় এসে বুঝেছে যে এটা হিতে বিপরীত হতে যাচ্ছে। গণভোটে হ্যাঁ ভোটের ক্যাম্পেন, সরকার নিজে থেকে সরে যেতে পারছিল না হ্যাঁ ভোটের ক্যাম্পেন থেকে, সেই কারণে আপনাদেরকে দিয়ে একটা চিঠি ইস্যু করিয়ে সরকার এই নাটকটা করিয়েছে। সেটা আমরা বুঝি যে সরকার নিজে থেকে পারছিল না, সরকার যখন বুঝে ফেলেছে যে তা আইনের মার প্যাচে তারা পড়ে যাচ্ছে, উচ্চ আদালতে এটা নিয়ে রিট হতে পারে, রিট হলে সরকার বিপদে পড়বে, তখন নির্বাচন কমিশনকে দিয়ে আপনাদেরকে দিয়ে একটা চিঠি ইস্যু করালো যে হ্যাঁ ভোটের ক্যাম্পেন কেউ করতে পারবে না। তারপর সরকার এটা অফ করে দিল। এমনকি গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা 18 মিনিটের ভাষণে একটা বারের জন্য হ্যাঁ ভোট চাইতে পারলেন না। এই নাটকটা যে নির্বাচন কমিশনকে দিয়ে সরকারই করিয়েছে, এটা বুঝতে রকেট সায়েন্স বোঝা লাগে না, এটা এমনিই বোঝা যায়। সুতরাং আপনারাও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের যে তকমা, সেই তকমা থেকে বেরোতে পারলেন না। এর আগে বিএনপি, আওয়ামী লীগ, বিভিন্ন শাসন আমলে নির্বাচন কমিশনাররা যা করেছেন, আপনারাও ঠিক তাই করে যাচ্ছেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।